মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূলের মধ্যে জল্পনা চলছিল। রবিবার 17 ডিসেম্বর চুঁচুড়ায় এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়ে দেন 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে থাকবেন। এরপর তার উত্তরসূরি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে দিনক্ষণ ঘোষণা করে দেওয়ায় দলের ভিতরে এবং বাইরে উঠতে থাকে প্রশ্ন। সমালোচনা শুরু হয়ে যায় বিরোধীদের মধ্যেও। এবার বিতর্ক এড়াতে এই নিয়ে মুখ খুললেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 18 ডিসেম্বর এই নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে আমার উত্তরসূরি কে হবেন এখনো নির্ধারিত হয়নি। উত্তরসূরি কে হবেন তা ঠিক করবে তৃণমূল কংগ্রেসের পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে উত্তরসূরি কে হবেন এখনো কিছুই নির্ধারিত হয়নি। উত্তরসূরি কে হবে তা ঠিক করবে তৃণমূল কংগ্রেস পরিবার, কারণ আমরা সবাই এই পরিবারের সদস্য। তৃণমূল পরিবার আলোচনা করে তবে সিদ্ধান্ত নেবে, তবে এখন যা চলছে তেমনই চলুক। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারাও। Mayawati recently announced that Akash Anand, her nephew, will succeed her. Do you have any such plan after you will take over the party? Our family means Trinamool Congress family. We consider it is our family, so it is together. Party is just like a family. Hanuman aa gaya. Our party is just like he is also a family member. I consider this. So जब परिवार एक है तो उसमें हमको डिसीजन लेना क्या है, वो तो तृणमूल कांग्रेस परिवार डिसीजन लेगा जब कुछ होगा। अभी तो चलो ना, चलते हैं ना, चलता रहेगा। রবিবার 17 ডিসেম্বর সকালে চুঁচুড়ার 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে এসে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দেন যে 2036 সাল পর্যন্ত এই রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। এরপরই 2036 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন সেই ঘোষণাই করেন তিনি। কি বলছেন কুণাল ঘোষ শুনুন আপনারাও। বিজেপি বলছে তৃণমূল এখন দুটো, পিসি তৃণমূল আর ভাইপো তৃণমূল, কি বলবে? দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক আরএসএস বিজেপি না সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, গদ্দার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি, এগুলো আগে বিজেপি ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন সজল ঘোষ। তিনি কুণাল ঘোষকে টিয়া পাখি নিয়ে কলকাতার রাজাবাজারে বসার পরামর্শ দেন। তিনি বলেন মদনদা হাসপাতালে গিয়েছেন, ওনার পার্টটা এখন কুণাল ঘোষ করছেন। ওনাকে বলুন হাতিবাগান থেকে টিয়া পাখি কিনে কপালে তিলক কেটে রাজাবাজারে বসতে। উনি আসলে এটা ব্যঙ্গার্থে বলেছেন, আগে তো উনি চোরেদের রানী বলেছিলেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি বললাম মদনদা হসপিটালে পাটটা কুণাল ঘোষ করতে নেমেছে, এটা গেঁজাখোরের কথার কোনো উত্তর হয় না। বললাম যে রাজাবাজারের মোড়ে একটা টিয়া পাখি নিয়ে বসতে বলো, ভালো চলবে ব্যবসা, কপালে তিলক কেটে বসে যেতে বলো। পাগল, ও নিজেও জানে ও আসলে এটা মানে নেগেটিভ হইতে বলছে, বেকা অক্ষরে। আগে তো একে বলেছিল চোরেদের রানী। কুণাল ঘোষের এই ভবিষ্যৎবাণীকে কটাক্ষ করেছেন হুগলি জেলা বিজেপির সহ সভাপতি সুরেশ সাউ। তার মন্তব্য, এই মন্তব্য থেকে এটা প্রমাণিত যে তারা মানুষের ভোটে বিগত 2021-এর বিধানসভা ইলেকশন জিতে আসেননি। তারা স্ট্রং রুমে কারচুপি করে বাংলায় ক্ষমতায় এসেছেন এবং তারা 2036 সাল পর্যন্ত এই কারচুপি চালিয়ে যেতে চাইছেন। তবে কুণালের এই স্বপ্ন দিবা স্বপ্ন, সেইভাবেও তিনি কটাক্ষ করেছেন।
তিনি আরো বলছেন যে ভবিষ্যৎবাণী দেখে বোঝা যাচ্ছে যে 2021-এর বিধানসভা ইলেকশনে তারা জিতে আসেননি, বরং স্ট্রং রুমে কারচুপি করে বাংলায় ক্ষমতা এসেছেন এবং আগামী দিনেও এটা চলবে। কুণাল ঘোষের এই ভাবনায় বালি পড়বে। আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকার শক্ত হাতে বাংলার নির্বাচন করাবে এবং পরের বার বাংলায় সত্যিকারে মানুষ ভোট দেবে এবং তাতে সরকার ক্ষমতায় আসবে। সেখানে তৃণমূলের কোনো ঠাঁই হবে না। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। চুচুড়োতে কুণাল ঘোষ যে আজকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেল, মাননীয় মমতা ব্যানার্জি নাকি আগামী 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবে, তারপরে নাকি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। সুতরাং এনার এই ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে যেটা ভেসে উঠছে যে 2021-এ এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি, স্ট্রং রুমে কারচুপি করে এদের সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে সেই কারচুপি বহাল তবিয়তে এখানে চালিয়ে যাবে। সুতরাং কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার সক্রিয় এখানে নিরাপত্তার ব্যবস্থা করবে এবং মানুষের ভোটে পশ্চিমবাংলায় সরকার গঠন হবে। সেই সরকারে তৃণমূলের কোথাও স্থান থাকবে না। প্রসঙ্গত 2021 সালে বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের অভাবনীয় জয়ের পর থেকেই তৃণমূলে আরও গুরুত্ব বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদক করা হয়েছে তাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে তৃণমূলের ভার থাকবে কিনা সেই নিয়ে রাজনীতিতে চর্চা চলছে বেশ কিছুদিন ধরে। এমনকি তারপর থেকে তৃণমূলে আদি এবং নব্যের যে বিভাজন, সেই বিভাজন আলোচনায় উঠে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং বার্তা সহ পোস্টারও ছেয়ে যায় শহরে। সম্প্রতি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের একটি কর্মসূচিতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়নি সেই নিয়েও সরব হয়েছিলেন কুণাল ঘোষ। জানিয়ে তৃণমূলের অন্দরে নানা মত প্রকাশ্যে এসেছে। এই নিয়ে আলোচনাও চলছে রাজনীতির ময়দানে। আর এরই মধ্যে কুণাল ঘোষের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করে। বিজেপিকে আক্রমণ করে কুণাল বলেছিলেন যে শুভেন্দুর বিজেপি, সুকান্তর বিজেপি, দিলীপের বিজেপি এগুলো আগে ওরা ঠিক করুক। প্রসঙ্গত মঙ্গলবার 19শে ডিসেম্বর বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক দিল্লিতে। সেই বৈঠকে যোগ দিতেই রবিবার দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।